দেশ থেকে দেশান্তরে ঘরে বসেই হব ঘুরে। নমস্কার প্রিয় দর্শকগণ, কেমন আছেন সবাই? রাজারাপ্পার মন্দিরে চলুন ঘুরতে নিয়ে যাই। বেলা 11টায় এসে পৌঁছেছি রাজারাপ্পা মন্দির। এই যে নদীটি দেখছেন, এটা হলো ভৈরবী নদী, স্থানীয় নাম ভিরা। এই নদীর ধারেই রাজারাপ্পা মন্দির। জানেন, এই নদীর জলেই বলি দেওয়া হয়, এমনকি স্নানও করা হয়। পুণ্য অর্জন করতে গিয়ে জল দূষণ কিন্তু নতুন নয়। বর্ষায় কিন্তু এই নদীর রূপ ভয়ঙ্কর। চলুন এগোনো যাক। জানেন, এই রাজারাপ্পা মন্দিরে উৎসব হয় বছরের 3টে সময়: মকর সংক্রান্তি, শিবরাত্রি আর বিজয়া দশমীতে। এবারের শিবরাত্রি পড়েছে 18 তারিখ, আর আমরা এসেছি 15তে। এই সেই রাজারাপ্পা মন্দির, অনেকে ছিন্নমস্তা মন্দিরও বলেন। মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে দামোদর। ভিরা বা ভৈরবী আর দামোদরের সঙ্গমস্থানে এই মন্দির আসলে আদিশক্তির নিদর্শন। এখানে ভিরা হচ্ছে শক্তির রূপ, আর দামোদর হচ্ছে শান্তির রূপ। এই ছিন্নমস্তা মন্দির নারী আর পুরুষের সঙ্গমের নিদর্শন, যেখানে শক্তি আর শান্তি মিলিত হয়ে জীবন সৃষ্টি করে। জানেন, আমরা এখন আছি ঝাড়খণ্ডের রামগড় জেলায়। ওহো, আপনাদের তো একটা কথা বলাই হয়নি। যারা মন্দিরে পুজো দেবেন তারা মন্দিরে ঢোকার আগেই পুজোর সামগ্রী পেয়ে যাবেন, কিন্তু অনেক দোকান দেখে তবেই কিনবেন। এই দেখুন, কিছু মনে পড়ছে নিশ্চয়ই। বাইরে পেঁড়ার দোকান দেখে কিনেই ফেললাম কিছু। চলুন আজকে এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। টাটা।